অভিশপ্ত এই দ্বীপের গাছে গাছে ঝুলে ফাঁসি দেওয়া পুতুল, কারণ জানলে শিউরে উঠবেন। বিশ্বজুড়ে বিচিত্র ও রহস্যময় কিছু স্থানের নাম এবং গল্প শুনলেই গায়ে কাটা দিয়ে ওঠে। সেই তালিকায় রয়েছে মেক্সিকোর এই রহস্যময় দ্বীপের নামও। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অভিশপ্ত এই দ্বীপের গাছে গাছে ঝোলে ফাঁসি দেয়া পুতুল, কারণ জানলে শিউরে উঠবেন। বিশ্বজুড়ে বিচিত্র ও রহস্যময় কিছু স্থানের নাম এবং গল্প শুনলেই গায়ে কাটা দিয়ে ওঠে। সেই তালিকায় রয়েছে মেক্সিকোর এই রহস্যময় দ্বীপের নামও। মেক্সিকোর এক রহস্যময় দ্বীপ, দূর থেকে দেখলে আর 5টা দ্বীপের মতোই মনে হবে, দেখলেই যেন মন জুড়িয়ে যায়। কিন্তু যতই দ্বীপটির দিকে এগোবেন ততই শিউরে উঠবেন। কারণটা আর কিছুই নয়, দ্বীপের গাছগুলি থেকে ঝুলছে ছোট ছোট শিশুর দেহ, যেন দলে দলে শিশুকে এই দ্বীপে এনে ফাঁসি দেওয়া হয়েছে। আরও কাছে গেলে চোখে পড়বে সেই সব মৃতদেহগুলির কোনোটির হাত কাটা, কোনোটির পা, কোনোটির মুন্ডু ছেঁড়া, কোথাও আবার শরীর জোড়া নির্যাতনের চিহ্ন। দ্বীপে প্রবেশ করলে অবসর ভুল ভাঙবে, এগুলি মানুষের শিশু নয়, পুতুল। কিন্তু তাই বলে যে শরীরের শিহরণ কমবে তা নয়, গোটা দ্বীপ জুড়েই এমন ঝুলন্ত পুতুল চোখে পড়বে। নিঝুম দ্বীপে যা দেখে গা ছমছম করে উঠবে। মেক্সিকোর ওই দ্বীপের প্রধান এবং ভয়ঙ্কর আকর্ষণই হলো ঝুলন্ত পুতুলের দল। এই রহস্যময় দ্বীপটি গোটা বিশ্ব চেনে দ্য আইল্যান্ড অফ ডেড ডলস নামে। কিন্তু কেন এমন অদ্ভুত অবস্থা এই দ্বীপের, জানতে গেলে একটি গল্প শুনতে হবে। কিংবদন্তি এই দ্বীপটিতে নাকি এক কিশোরীর আত্মা ঘোরাফেরা করে। সে দ্বীপ সংলগ্ন সোচি মিলকোর খালের জলে ডুবে গিয়েছিল, আর তার আত্মাকে খুশি করতেই নাকি গোটা দ্বীপের আনাচে কানাচে পুতুল ঝুলিয়ে রাখতেন সেখানকার একমাত্র বাসিন্দা ডন জুলিয়ান সান্তানা বেরেরা। সময়টা 20 শতাব্দীর মাঝামাঝি। স্ত্রী, সন্তান, পরিবার ছেড়ে এই দ্বীপে বসবাস করতে আসেন ডন জুলিয়ান সান্তানা বেরেরা নামে এক ব্যক্তি। কেউ বলতো তিনি সন্ন্যাসী, কেউ আবার বলতো তিনি মানসিক ভারসাম্যহীন। তার দাবি ছিল যে দ্বীপে বসবাস করতে শুরু করার কিছুদিন পর খাল দিয়ে একটি মেয়ের মৃতদেহ ভেসে আসে। মেয়েটি নাকি জলে ডুবে মারা গিয়েছিল। তারপর থেকেই নাকি জুলিয়ান কিশোরী কণ্ঠের আর্তনাদ শুনতে পেতেন, আমি আমার পুতুল চাই। আর্তনাদ অনুসরণ করে ডন জুলিয়ান এগিয়ে গেলে একটি পুতুল খুঁজে পান। কিশোরীর আত্মাকে খুশি করতে সেই পুতুল তিনি গাছে ঝুলিয়ে দেন। এরপর থেকে নাকি ওই দ্বীপ এবং আশপাশে এলাকায় প্রায় পুতুল খুঁজে পেতেন ডন। সেই পুতুল ঝুলিয়ে দিতেন গাছে। পুতুলগুলির বেশিরভাগই ছিল ভাঙাচোরা। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।